বিশ্বনবী যখন প্রথম ওহী পেলেন ওই সময় একটা লোক মূর্তির পূজা করত, মূর্তিরে খুব ভালোবাসতো আর বগল দাবা করে রাখতো। এটার কাছে রাত্রিবেলা কেঁদে কেঁদে চাইতো আর মনের জ্বালাগুলো এটার সাথে শেয়ার করত। সে মনে করতো এই মূর্তি আমারে বাঁচাবে, সব সময় তার একটাই জিকির, সনম সনম সনম। একদিন এই মূর্তিটাকে রেখে সে কোনো একটা কাজে গিয়েছে, কাজ শেষে সে এসে দেখে মূর্তির গায়ে পানি। সে ভাবলো আমার খোদার গায়ে যেহেতু পানি, এটা নিশ্চয়ই ভালো পানি হবে। He thought it could be the water of mercy and blessings, it could be the water of rahmah. যেহেতু আমার খোদার গায়ে পানি, নিশ্চয়ই এটা রহমতের পানি হবে, বরকতের পানি হবে। তো রহমতের পানি তো নষ্ট করে লাভ নাই, এক কাজ করি এটাকে খেয়ে ফেলি। When he thought it could be the water of mercy and blessings, he started to suck it with his tongue. জিহ্বা দিয়ে এবার চাটতে শুরু করছে, রহমতের পানি পেটে ঢুকানোর জন্য চাটতে শুরু করেছে। When he started to suck it, he found the taste is little bit bitter. যখন চাটতে শুরু করছে দেখে যে স্বাদটা কেমন যেন কটা কটা লাগে, টক টক লাগে, কটা কটা টক টক, হাজমুলার মতো। কিসের মতো? কিরে টক টক কটা কটা কেন? If it is the water of mercy, it should be sweeter. এটা যদি রহমতের পানি হয়, এটা তো সুইট হওয়ার কথা, মিষ্টি হওয়ার কথা। কটা লাগে কেন? ঘটনা কি? নিশ্চয়ই কোনো ভেজাল আছে। এবার ভেজাল খুঁজতে বাইরেছে, ভেজাল বিরোধী আন্দোলন আছে না বাংলাদেশে। কিরে ভেজাল হইলো কোথায়? খুঁজে দেখে দুইটা খ্যাকশিয়াল, ফালাবান, দুইটা খ্যাকশিয়াল একটা ঠ্যাং উঁচু করে রাখছে, মাঝখান দিয়ে এখনো রহমতের পানি পড়তেছে। এবার তো ধরে ফেলছে, হায় হায়, মনে করছে রহমতের পানি, এখন দেখি কুত্তার মুত, এখন দেখি খ্যাকশিয়ালের পেশাব, হায় হায় হায়। কারে এতদিন নমো নমো করলাম, নমস্তে নমস্তে গাইলাম, কার সামনে মাথা নোয়ালাম, কার সামনে এত চোখের পানি ফেললাম, এটা নিজেকেই নিজে খ্যাকশিয়ালের পেশাব থেকে বাঁচাতে পারে না, ও আমারে বাঁচাবে কি? ঠিক কিনা? এবার মূর্তিটাকে, সানামটাকে ধরে মেরেছে আছাড়। ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে এসেছে, এসে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এতদিন ধরে আমি বুঝি নাই মূর্তিটারে খোদা মনে করতাম, এইটারে ডাকতাম, এতদিন ভাবছি খোদা, এখন দেখি হুদা, এখন দেখি এটার কোনো পাওয়ার নাই, এটার কোনো ক্ষমতা নাই, আমি আর এই মূর্তির পূজা করতে চাই না, আপনি আমাকে শাহাদাতের বাণী পাঠ করিয়ে দেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে যখন হিজরতে গেলেন, মদিনায় যাওয়ার আগে কোবা পল্লীতে কিছুদিন ছিলেন, সেখানে একটা মসজিদ বানালেন। ওই মসজিদের একজন ইমাম তিনি নিয়োগ করে মদিনাতে চলে আসলেন। মদিনাতে এসে কোথায় মসজিদে নববী বানাবেন জায়গা খুঁজতেছেন। বিশ্বনবী কিন্তু ভালো লোকেশন খুঁজতে জানতেন। বিশ্বনবী লোকেশন খুঁজে খুঁজে এমন একটা জায়গা নির্ধারণ করলেন যেটা ছিল মদিনার একেবারে মাঝখানে। সেখানে নিজ হাতে পাথর কেটে বিশ্বনবী মসজিদে নববী বানালেন। মসজিদে নববীতে তিনি ইমামতি করতে শুরু করলেন। আর ওই যে কোবা পল্লীতে যে মসজিদ বানিয়েছে, কোবা মসজিদের একজন ইমাম বানালেন বিশ্বনবী। ইমাম ছিলেন তো, মানে কি? নেতা। ইমাম মানে নেতা। তো ইমাম সাহেব জাহারি নামাজগুলো মাগরিব, এশা আর ফজরের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পরেই সূরা ইখলাস পড়ে। কি পড়ে? প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, এশার প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, ফজরের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। আপনাদের এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে খালি সূরা ইখলাস পড়ে। মাগরিবের নামাজেও ইখলাস, এশার সময়ও ইখলাস, ফজরের সময়ও। কি করবেন? ইমাম রাখবেন, কি কইবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন, পাইছেন কি? আর কোন সূরা পারেন না তো? ওই কোবাম পল্লীর যে মুসল্লিরা, এরাও ধরছে টাইট করে, কি ইমাম সাহেব ঘটনা কি? আপনার হয়েছেটা কি? সমস্যা কি? প্রতি রাকাতে সূরা ইখলাস কেন পড়েন? ইখলাস ছাড়া অন্য কোন সূরা কি আপনি পারেন না? অন্য কোন সূরা আপনার জানা নাই? অন্য কোন সূরা আপনার মুখস্থ নাই? সাহাবী বলে, আমি যতদিন নামাজ পড়াবো ইখলাস দিয়েই পড়াবো, তোর পড়তে মন চাইলে পড়, নাইলে বাক। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এটা বাংলাদেশের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না, এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী। নিয়োগ ক্যান্সেল করলেও করবে বিশ্বনবী। চিল্লা এখন ঠিক কিনা? সব মুসল্লিরা বিশ্বনবীর কাছে যে হাজির, যে বললো ইয়া রাসূলুল্লাহ, এক ইমাম পাঠাইছেন, কুল হু আল্লাহ ছাড়া কিছু পারে না। প্রতি জাহারি কিরাতের প্রত্যেক রাকাতেই সূরাতুল ইখলাস। বিশ্বনবী ডেকে পাঠালেন, আসলে কি তুমি প্রতি রাকাতে ইখলাস পড়ো? সাহাবী বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ি। কেন পড়ো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা আমার এত ভালো লাগে, এই সূরার ভেতরে আল্লাহর পরিচয় আছে, ফিহা সিফাতুর রহমান, এজন্য আল্লাহর পরিচয় আমি এই সূরার মধ্যে পেয়ে যাই, তাই প্রতি রাকাতেই আমি সূরাতুল ইখলাস পড়ি। আর সূরাতুল ইখলাস না পড়লে নবী আমার ভাল লাগে না। বিশ্বনবী বললেন, তাই তোমার চাকরি আজীবনের জন্য আমি পার্মানেন্ট করে দিলাম। এই সূরা বাদ দেওয়ার দরকার নাই, যতদিন থাকবা এই সূরা দিয়ে নামাজ পড়াবা। তোমার এই সূরার প্রতি ভালোবাসা, এই সূরার প্রতি মহব্বত, আল্লাহ তাআলা এই সূরার প্রতি ভালোবাসা আর মহব্বতের কারণে তোমাকে জান্নাতি বলে সার্টিফাই করেছে। সূরাতুল ইখলাসের মর্যাদা কম না বেশি? কম কম না বেশি বেশি? তাবুকের যুদ্ধে বিশ্বনবী গেলেন। বিশ্বনবী আসবে শুনে খ্রিস্টানদের প্রধান, খ্রিস্টান সেনাবাহিনীর চিফ অফ মিলিটারি বিশ্বনবীর নাম শুনে দিছে দৌড়। বিশ্বনবী 30,000 সৈনিক নিয়ে অ্যাটাক করেছিলেন, ওরা আসছিল 40,000 সৈন্য নিয়ে। বিশ্বনবীর নাম শুনে দৌড়। তো যুদ্ধ আর হয় নাই, যুদ্ধ ছাড়াই বিজয়।
বিশ্বনবী তাবুক যুদ্ধে রক্তপাত ছাড়াই বিজয় অর্জন করলেন। বিশ্বনবী হঠাৎ দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে। তাকিয়ে দেখলেন সাইয়েদনা জিবরাইল 600 ডানা মেলে পৃথিবীর দিকে 1,40,000 ফেরেশতার বহর নিয়ে নিচের দিকে নামছে। বিশ্বনবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন, আর ওইদিকে মদিনাতে আপনার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী। বিশ্বনবী পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি ইন্তেকাল করেছে জিহাদের ময়দানে, আপনি কি তার জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। সাহাবাদেরকে বিশ্বনবী ঘোষণা দিলেন, তোমাদের ভাই মদিনাতে ইন্তেকাল করেছে, চলো গায়েবানা জানাজার নামাজ পড়ি। গায়েবানা জানাজা হচ্ছে সামনে মাইয়িত থাকে না, মাইয়িতের ডেড বডি থাকে না, ডেড বডি ছাড়াই নামাজ পড়া যায়, কারণ জানাজা মানে দোয়া। জানাজা মানে কি? দোয়া। লাশ থাকলেও দোয়া করা যায়, লাশ না থাকলেও দোয়া করা যায়। প্রতিদিন মসজিদুল হারাম এবং মসজিদুন নববীতে দেখবেন জানাজার নামাজ হয়, প্রতিদিন জানাজার নামাজ হয়, গায়েবানা জানাজাও হয়, ঠিক কি না? তো বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে গায়েবানা জানাজায় দাঁড়ালেন। বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীর পেছনে লাইন ধরে দাঁড়িয়ে গেল। সাইয়েদনা জিবরাইল 1,40,000 ফেরেশতা নিয়ে 2টা লাইন করলেন। প্রথম লাইনে 70,000, দ্বিতীয় লাইনেও 70,000। সুবহানাল্লাহ। বিশ্বনবী 4 তাকবীরে সালাত পড়লেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাজার নামাজ শেষ। তাকিয়ে দেখে ফেরেশতাদের পিছনে 1,40,000 ফেরেশতা সাহাবারা দাঁড়িয়ে আছে, তাদের পেছনে 1,40,000 ফেরেশতাও দাঁড়িয়ে আছে। বিশ্বনবী অবাক। সাইয়েদনা জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, আমার কোন সাহাবার জানাজার নামাজে তো এত বড় ফেরেশতাদের বহর নিয়ে দুনিয়ায় নেমে আসো না, কেন তোমরা 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তার গায়েবানা জানাজায় শরীক হলা? কি এমন স্পেশাল আমল ছিল আমার সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানির, যার কারণে আল্লাহর দরবারে আরশের উপরে মুআবিয়ার এত মর্যাদা বেড়েছে? সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, আপনার এই সাহাবা স্পেশাল কোন আমল করে নাই, বড় ধরনের কোন আমল না, খুবই ছোট্ট একটা আমল। আপনার এই সাহাবা মাশিয়ান আও কাইদান, কাইমান আও জালিসান, আপনার এই মুআবিয়া উঠতে বসতে, চলতে ফিরতে, শয়নে স্বপনে সব সময় পড়তে থাকতো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। তার আমল কি ছিল? সব সময় উঠতে বসতে চলতে ফিরতে। কোন সূরা? কথা বলেন, কোন সূরা? তো এই সূরাটার উপর আমল আমাদের বাড়ানোর দরকার আছে না নাই? বিশ্বনবী যখন ফজরের সালাত পড়তেন, আবার মাগরিবের সালাত শেষ করতেন, ওয়া ইনদামা ইয়াযহাব ইলা ফিরাশিহি, আর যখন বিছানায় ঘুমোতে যেতেন, এই 3 সময় বিশ্বনবী হাত দুইটাকে একত্রিত করে সূরাতুল ইখলাস পড়তেন, সূরাতুল ফালাক পড়তেন, সূরাতুন নাস পড়তেন, পড়ে ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে শুরু করে সারা দেহের উপর মেসেজ করতেন, পা পর্যন্ত, পুরো হাত পিঠ যতটুকু সম্ভব বিশ্বনবী মেসেজ করতেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড, ফ্রম দ্য অল ব্যাড এন্ড ইভিল আইস। সব হিংসুকের হিংসা থেকে, সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু টোনা থেকে, ভূত প্রেতনির প্রশ্রয় থেকে আপনার হেফাজত করবে কে? চিল্লায় বলেন, কে? এই 3টা সূরাকে বিশ্বনবী একসাথে পড়তেন, হাতের মধ্যে এভাবে ফু দিতেন, রুকিয়া করতেন। রুকিয়া, ঝাড়ফুঁক ইসলামের সুন্নাহ, আর তাবিজ পড়া হচ্ছে বিদআহ। তাবিজ ছেড়ে ফেলবেন। অনেক ছেলে মেয়েদের গায়ে অনেকগুলো তাবিজ ঝুলায়, অসুস্থ, এদিকে 4টা, এদিকে 6টা, গলায় 7টা, আর কোমরের মধ্যে বাঁধে কাই তন, আছে না নাই? তো এই ছেলে তাবিজের ভারেই তো অসুস্থ থাকবে। আজকে যে এই কেচি দিয়ে এই তাবিজ আর কাইতন ছেড়ে ফেলবেন, আর এই 3 কুল পড়ে ফু দিবেন। এই 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা। কি বলে? কুল আস-সালাসা, মানে 3 কুল। এই 3 কুল পড়ে ফু দিলে আপনাকে প্রোটেক্ট করবে কে? আমাদেরকে প্রোটেকশন দেয় কে? মা আয়েশাও যদি কখনো অসুস্থ হতো, বিশ্বনবীর কাছে আসলে বিশ্বনবী বলতেন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে হাতে ফু দাও আর সারা গায়ে মেসেজ করো, সুবহানাল্লাহ পড়েন। এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা করতে চাই না। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, পারা যাবে না? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। আরেকটু পরে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যে পড়বে, তার জান্নাতে ঢুকতে কোনো বাধা থাকে না। তবে একটা জিনিস বাধা থাকে, সেটা হচ্ছে তার মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে ঢুকে না, মরলেই জান্নাতি। এবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। হাদিস শেষ হওয়ার আগে সুবহানাল্লাহ কইলে যে সমস্যা হয় আর কি। তো এজন্য আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস, ফালাক, নাস, এগুলো হচ্ছে ডেইলি ওয়াজিফা। ইট শুড বি আওয়ার ডেইলি ওয়াজিফা ইন আওয়ার এভরি ইভিনিং, এভরি মর্নিং, ফর দ্য প্রোটেকশন ফ্রম আওয়ার লর্ড, ঠিক কি না? আবার বিশ্বনবী একবার নামাজ পড়ছেন, হঠাৎ বিশ্বনবীর আঙ্গুলের মধ্যে বিচ্ছু পোকা কামড় দিল। লাদাগাতহু আকরাব। বিচ্ছু চিনেন তো না? কামড় দিলে খুব আরাম লাগে না? হ্যাঁ, কি লাগে? ব্যথা লাগে।
প্রচন্ড ব্যথা লাগে। বিশ্বনবী নামাজের মধ্যেই কাতরাচ্ছেন, নামাজের পরে আঙ্গুল ধরছে আর আফসোস করতেছে, হায় রে বিচ্ছু, মুসল্লিও চিনোস না, নবীও চিনোস না, কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানোস না, এখন কামড় তো দিয়ে ফেলছে, ব্যথায় তো কাতরাচ্ছেন। বিশ্বনবী বললেন লবণের পানি গরম করো, কেননা লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, ইটস এ ন্যাচারাল পেইন কিলার, আল্লাহর দেয়া প্রাকৃতিক পেইন কিলার। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন আয়েশা লবণের পানি গরম করো, আঙ্গুলে ব্যথা পাই। আম্মা জান আয়েশা লবণের পানি গরম করে বিশ্বনবীর আঙ্গুলের মধ্যে ঢালতে আরম্ভ করলেন। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। মনে থাকবে ফজরের পর, মাগরিবের পর আর বিছানায় যাওয়ার আগে 3 কুল পড়বেন তো আজকে থেকে, ইনশাআল্লাহ পড়েন আওয়াজ করে, আরো জোরে পড়তে হবে ইনশাআল্লাহ। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আমরা আরবিতে বলি শানে নুজুল। মক্কার কাফির মুশরিকরা এসে বিশ্বনবীর কাছে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাইয়িন লানা নাসাবা রাব্বিক, মুহাম্মদ তোমার আল্লাহর নসবনামা বলো। এই যে আল্লাহ আল্লাহ তুমি বলো, আল্লাহর নসবনামাটা একটু আমাকে শোনাও। নসবনামা বুঝেন তো? বুঝেন না? বংশের ধারাক্রম, বংশ তালিকা। আমার নাম মিজানুর রহমান, আমার আব্বার নাম আলী আহমদ, ওনার আব্বার নাম জাইনুল আবিদিন, এটা হচ্ছে আমাদের বংশ তালিকা। বিশ্বনবীর নাম হচ্ছে মুহাম্মদ, ওনার বাবার নাম আব্দুল্লাহ, ওনার বাবার নাম আব্দুল মুত্তালিব, ওনার বাবার নাম হাশেম, ওনার বাবার নাম কি আব্দে মানাফ, তার বাবার নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কিলাব, তার বাবার নাম মুররা, তার বাবার নাম গালিব, তার বাবার নাম ফেহের, তার বাবার নাম এভাবে যেতে 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 আদনান, আদনান থেকে যেতে 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 ইসমাইল আলাইহিস সালাম, সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর যেতে 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 শীস আলাইহিস সালাম, তার উপরে আদম আলাইহিস সালাম। এটা হচ্ছে বিশ্বনবীর নসবনামা, তাই না? মক্কার মুশরিকরা এসে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাইয়িন লানা নাসাবা রাব্বিক, তোমার আল্লাহর নসবনামা বর্ণনা করো। তার মানে তোমার আল্লাহর বাবার নাম কি, তোমার আল্লাহর বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি? নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী রেগে গেলেন, আল্লাহর বাবা আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউ ওয়া লাম ইয়াকুল লাহু, তার বাবা নাই, তার দাদা নাই। বিশ্বনবীকে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহর নসবনামা বলো। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেগে যাওয়ার দরকার নাই, তাদের জবাব দেওয়ার জন্য চমৎকার একটা সূরা রব্বুল আলামিন এই মাত্র নাজিল করেছেন, আপনি তাদেরকে পড়িয়ে শুনিয়ে দেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। 4টি আয়াতের ছোট্ট একটি সূরা। কয়টি আয়াত? কথা বলেন, আরো জোরে বলেন, কয়টি? প্রথম আয়াতে আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন আল্লাহ একজন, চিল্লায় বলেন আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক, অদ্বিতীয়। কি সুন্দর নিজের জন্য নাম চুজ করলেন, উনি ওনার নাম রেখেছেন কি? আল্লাহ। আল্লাহর নাম কে রাখছে? আমার নাম কে রাখছে? কয় আল্লাহ। আমার নাম বলে আল্লাহ রাখছে। আমার নাম রাখছে আমার বাবা, তাই না? আপনার নাম রেখেছে আপনার বাবা বা দাদা, কিন্তু আল্লাহর তো বাবা নাই, আল্লাহর তো দাদা নাই, আল্লাহর কেউ নাই। এজন্য আল্লাহ বলে আমি আমার নামটা নিজেই রাখছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, তিনি কে? মন থেকে, হৃদয় থেকে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। আরো হৃদয় থেকে, হৃদয়ের গভীর থেকে ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে, হৃদয় নিংড়ানো সব ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে আল্লাহরে ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আল্লাহ নিজের নাম রেখেছে আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর জাতি নাম। এটা ছাড়াও আল্লাহর অনেকগুলো সিফাতি নাম আছে না নাই? আল্লাহর যে নামেই ডাকেন আল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ পড়েন। কুল ইদউল্লাহ আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ বললেও উনি খুশি, আবার রহমান বলে ডাকলেও উনি খুশি। হি নেভার মাইন্ড, তিনি মাইন্ড করেন না। সুবহানাল্লাহ কোন? ইন্না লিল্লাহি 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর, অসাধারণ, অ্যামেজিং, ফ্যাবুলাস, ফ্যান্টাস্টিক, আই ক্যাচিং, সুপারক্যালিফ্রাজিলিস্টিক, এক্সপিয়ালিডোশাস 99টা নাম। কোন? সুবহানাল্লাহ। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে সুন্দর সুন্দর 99টা নাম মুখস্থ করে সিনার ভেতরে রাখবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে? চিল্লায় বলেন কে? তাহলে বোঝা গেল আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ।
আল্লাহর আসল নাম কি? আর আল্লাহর নামটা কে রেখেছে? আল্লাহ নিজেই রেখেছে। আরেকটা মজার বিষয় হচ্ছে, গোটা বিশ্বে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো নাম আল্লাহ নাই। আছে? এদিকে কার কার নাম আছে? আল্লাহ, হাত তোলেন। একজনও নাই? আচ্ছা, কসবায় তো 2-1 পাওয়া যাবে আল্লাহ নামে, হ্যাঁ? পাওয়া যাবে না। পুরো বাংলাদেশে তো 2-4 জন আল্লাহ নামে পাওয়া যাওয়ার কথা। আছে? নাই। গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কোন সত্তা বা কোন মানুষের নাম আল্লাহ আছে? এমনকি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন ওর নাম আল্লাহ কয় নাই। কথা কন, ওরে কুখ্যাত সন্ত্রাসী বলেছি এর কারণ গোটা বিশ্ববাসী ওরে সন্ত্রাস হিসেবে চিনে, চিল্লা এখন ঠিক কিনা? আমি নিজে ওর লাশটা দেখেছি, আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেকক্ষণ। বিশ্বাস হয় না? এক পেশে কথা আর কি, এক পেশে কথা হয় না অনেক সময়। মাঝে মাঝে আল্লাহরে বলি না, আল্লাহ রে এত কষ্টে আছে তুমি দেখো না, তো এটা হচ্ছে এক পেশে কথা। উনি তো বলতেছেন আমি কই খালি। তো ওইভাবে ফেরাউনের সাথে কিন্তু আমিও কথা বলেছি, যেহেতু আমি আল আজহারে পড়াশোনা করেছি। মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মোমিস চেম্বারে 2nd ফ্লোরে ওর লাশ রাখা। ওটা দেখতে 200 পাউন্ড লাগে, ইজিপশিয়ান পাউন্ড। যেহেতু আমার কাছে আল আজহারের কার্ড ছিল, ইজিপশিয়ান কার্ড, তো আমি ওই কার্ড দিয়ে ফ্রিতে ঢুকেছি। অনেক আশা ছিল যে ফেরাউনটারে দেখবো। ওই বিশাল রয়্যাল মমিস চেম্বারের ভিতরে ঢুকলাম, ঢুকেই দেখি ফেরাউন শুয়ে রইছে। যে বললাম, হেই ফেরাউন, হোয়াটসঅ্যাপ ম্যান, হোয়াটসঅ্যাপ। এখনকার পোলাপানরা কিন্তু এগুলো করে, হোয়াটসঅ্যাপ। আমাদেরকে পাইলে আর কোনো কথা নাই, ছবি তুলতে হবে। এবার হজে কমসে কম 10,000 ছবি তুলছে বাঙালিরা আমার সাথে। পোলাপান পাইলেই ছবি তুলবে আর হাতের স্টাইল করবে এরকম, এভাবে ক্যামেরাটা নেয়। আমি কি এটা কি স্টাইল? কে হুজুর গ্যাংনম স্টাইল। এইভাবে আঙ্গুল দুইটা এইভাবে রাখে আর এইভাবে। কি স্টাইল? কি স্টাইল? গ্যাংনম স্টাইল। আল্লাহ হেদায়েত দাও। তো ফেরাউন রে বললাম, হোয়াটসঅ্যাপ ম্যান, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তুমি? অনেক জ্বালাইছো আমার নবী মুসারে, তোর এত বড় কলিজা বুকের পাটা হলো কি করে? তুই আমার নবী মুসাকে ধমক দিয়েছিস। আজকে ওর কোনো সাহস নাই, ওর কোনো ক্ষমতা নাই, দাম্ভিকতা নাই, ওর দাপট মাটির সাথে গড়িয়ে দিয়েছে কে? কেউ থাকবে না। এমনকি কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনও নিজেকে আল্লাহ বলে নাই, ওর নাম দিয়েছিল যে আমি তোকে বড় খোদা। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। বিশাল ময়দানে বিশাল বড় অ্যাসেম্বলি করে সে ঘোষণা দিয়েছে আমি তোমাদের বড় রব, কিন্তু বলে নাই ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। এটা বলার স্পর্ধা মহাবিশ্বের দ্বিতীয় কারণ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন এক, তিনি হলেন একক। 4টা অক্ষর দিয়ে আল্লাহ নিজের নাম সাজালেন। কয়টা? আলিফ লাম লাম হা। আমার সাথে সাথে বলেন, আলিফ লাম লাম হা। সুন্দর লাগে না? আপনি যেমনি বলেন অমনি আল্লাহর পরিচয় আপনি কোরআন থেকে পাবেন। আল্লাহ দিয়ে কোরআনে পরিচয়ের অভাব নাই। আলিফ কেটে দিলে লিল্লাহ দিয়ে পরিচয়ের অভাব নাই, লাহু দিয়ে পরিচয়ের অভাব নাই, হু দিয়ে পরিচয়ের অভাব নাই। ঠিক কিনা? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ। এবার আলিফ যদি কেটে দেন, লিল্লাহ দিয়ে পরিচয় আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। এবার লাম যদি কেটে দেন, থাকে লাহু, লাহু দিয়ে পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লামও যদি কেটে দেন, খেয়াল করছেন সিকোয়েন্সটা? আলিফ লাম লাম হা। আলিফ কেটে দেন, লাম কেটে দেন, লাম কেটে দেন, থাকে হু। হু দিয়ে কোনো পরিচয় নাই। আছে? আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর নাম আল্লাহ। আবার ডাক দেন, পড়েন আল্লাহ। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। ঠিক কিনা? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। প্রথমে কে? প্রথম। কেমন প্রথম? সূচনাহীন অতীত থেকে তিনি আছেন, আর সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য আল্লাহ বললেন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, আমি এমন সত্তা বিপদে পড়লে সবাই আমারে ডাকে। ঠিক কিনা? আমরা তুফানে পড়লে কারে ডাকি? ভূমিকম্প শুরু হইলে, জলোচ্ছ্বাসের সময় কক্সবাজারের মহেশখালীতে যখন জলোচ্ছ্বাস হয়, ওখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। ওই স্বর্ণ মন্দিরের গৌতম বুদ্ধের যে মুরিদগুলা আছে সবগুলা হলুদ চাদর দিয়ে গায়ের মধ্যে পেঁচিয়ে নিচে নেমে আল্লাহর জিকির করা শুরু করে দেয়। যখন জলোচ্ছ্বাস হয়, যখন তুফান হয়, তখন গৌতম বুদ্ধরে ভুলে যায়, তখন জিকির চলে একজনের। চিল্লায় বলেন তিনি কে? فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ বললেন, আমার কিছু কুলাঙ্গার গোলাম আছে যেগুলা তুফানে পড়লে আমারে ডাকে। তুফান নাই, আমিও নাই, এরকম আছে না নাই? আমি একবার বরিশালে গিয়েছিলাম, গেছি বাসে করে, ফিরতেছি লঞ্চে, সদরঘাটে পৌঁছতে আরো 1 ঘন্টা বাকি। হঠাৎ তুফান। ওই দিন দেখলাম আল্লাহ কারে কয়, আল্লাহ কেসকো কাতে হ্যায়। ওই দিন বুঝা ফেলাইছি, ওই লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহর জিকির করে না, হিন্দুরাও জিকির করছে আল্লাহর। আস্তিক নাস্তিক সবাই একজনকে ডেকেছে। চিল্লায় বলেন তিনি কে?
তুফানের ধাক্কায় লঞ্চ কেঁপে ওঠে, জিকিরও তখন বেড়ে যায়। আবার তুফান থেমে যায়, জিকিরও থেমে যায়। এরকম ডাকাইতাছে না নাই? আবার তুফান বেড়ে যায়, সবাই চিৎকার দেয়, বাঁচাও। আমি কইলাম কে বাঁচাইবো? কয় হুজুর আমনে। আমি কইলাম তাহলে আমারে বাঁচাইবো কে? কয় আমনেরে আল্লাহ বাঁচাইয়া দিব। আসলে বিপদে পড়লে কেউ আমাদের বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আল্লাহর। কি সুন্দর বর্ণনা, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই যে সূরাতুল ইখলাস, আল্লাহ বললেন তুফানে পড়লে সব মুখলিস হয়ে যায়, আর তুফান শেষ হলে দুম্মা চলে দুম লাগায় দেয়। আছে না নাই? এরা দুদেল বান্দা, এদেরকে বলে মুনাফিক। দুমুখ চরিত্র কোন মুমিনের কঠিন কালেও থাকতে পারে। মুমিনের চেহারা থাকবে একটা, আর মুনাফিকের চেহারা কয়টা? দুমুখ সাপ, ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে এরা। আরবিতে এদেরকে বলে ইউযহিরু খিলাফা মা ইউবতিন। ইউযহিরু খিলাফা মা ইউবতিন, ভিতরে একটা বাইরে আরেকটা, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। চিল্লায় বলেন ভিতরে এক বাইরে আরেক, তার নাম কি? এরা নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সাদার বাদার। আছে না নাই? ডানেও যায় না বায়েও যায় না, দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা ওই অবস্থা। এরা উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়া হ্যাঁ। সদরঘাট গেছেন কখনো? সদরঘাট এখনো ফিটফাট হয় নাই না? এরা উপরে ফিটফাট, এরা ভিতরে সদরঘাট। এরা ডানেও যায় না বায়েও যায় না, এরা যেদিকে বৃষ্টি দেখে ওদিকে ছাতা ঝুলায়। এরা যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে। মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো, আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো। মৌমাছি সব জায়গায় বসে না, মৌমাছি সুঘ্রাণওয়ালা ফুলের উপরে বসে, ফ্লাওয়ার নেক্টার খুঁজে খুঁজে ওইটার উপরে বসে। দুর্গন্ধ যেখানে, ওইখানে মৌমাছি যায় না। এরা হচ্ছে মুমিন। আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো, এরা ফুলের উপরে বসে। এরা মিষ্টির দোকানের শাটার খোলা থাকলে মিষ্টির উপরে বসে, আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওই জায়গায় যায় বসে। আছে না নাই? এদের ভিতরে এক বাইরে আরেক, এদের নাম, এদের দৃষ্টান্ত অনেকটা মধু হই হই বিষ হাবাইলা। আসরা নাই? কি সুন্দর উদাহরণ দেখেন, মিল লাগেছে। মধু হই হই বিষ হাবাইলা। বাটিতে নিয়ে আসছে হুজুর মধু। আসলে কি? আসলে কি মুমিন না মুনাফিক? ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল ক্যারেক্টার, ডাবল স্ট্যান্ডার্ড পার্সোনালিটি। এরা মুনাফিক। আমরা মুনাফিক হতে চাই না, আমরা পাক্কা মুমিন হতে চাই। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলেন হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, আর তিনি হচ্ছেন আহাদ, এক বা অদ্বিতীয়, যার কোনো শরীক নাই। আল্লাহর কিন্তু চমৎকার একটা নাম হচ্ছে আহাদ। আল্লাহর নাম কি? সাইয়েদনা বেলাল আল হাবাশিকে অত্যাচারের স্টিম রোলার চালানো হলো, পিটিয়ে মাসেল গুলাকে থেতলে ফেলা হলো। তারপরে ওনার মুখ থেকে লা ইলাহার জিকির বন্ধ হয় না। উমাইয়া ইবনে খালাফ মরুভূমির মধ্যে বেলাল ইবনে রাবাহকে শুইয়ে দিল, পেটের মধ্যে বিশাল একটা পাথর খন্ডের চাপা দিয়ে বেলালের গলার মধ্যে পা দিয়ে বলল, বেলাল দেখে এবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা বেলাল লা ইলাহা কেমন করে পড়বেন? শ্বাস ঢুকাতেও পারে না, বের করতেও পারে না, কোন রকম জানটা বেঁচে আছে। লা ইলাহা পড়ার ক্ষমতা নাই। বেলাল এবার ছোট্ট আওয়াজে আমার আল্লাহরে ডাকে, আহাদুন আহাদ, আহাদ আহাদ। কোন সুবহানাল্লাহ। আয়াতের শুরুতে আহাদ আছে না নাই? কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ। সামাদ মানে কাদিউল হাজাত, যিনি মানুষের হাজত পূরণ করে, ডিমান্ড পূরণ করে, চাওয়াকে পাওয়ায় রূপান্তর করে। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ বলেন, আমি এমন সত্তা, গোটা বিশ্বের সবাই আমার কাছে ঠেকা, আমি কারো কাছে ঠেকা না। ঠিক কিনা? গোটা বিশ্বের সবাই আমার কাছে ফরিয়াদ করে, হাত পাতে। আল্লাহ হাত পাতে কার কাছে? কথা কন, আল্লাহ কারো কাছে হাত পাতে? আল্লাহ বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই যদি বিশাল এক ময়দানে দাঁড়ায়, আর দাঁড়িয়ে যদি একটার পর একটা চাহিদা, আকুতি, বাসনা আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহর কাছে যদি চাইতে থাকে একটার পর একটা, আল্লাহ এটা দাও, ওটা দাও, নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সব দাও। পৃথিবীর সবাই, সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, আছে এবং আসবে, সবাই যদি একটা আলা সাঈদিন ওয়াহিদ, এক প্রান্তরে দাঁড়িয়ে যায় আর একের পর এক আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও। আল্লাহ বলেন, সবাই যা চায় একের পর এক সবাইকে সব যদি আমি দিয়ে দেই, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায়, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায়। ফাঁকি দেয়া যায় না শুধু আমার আল্লাহর চোখ। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেয় নাই, জন্ম নেয়ও নাই। ঠিক কিনা? তিনি সূচনাহীন অতীত থেকে আছেন, তিনি সীমাহীন, শেষহীন, ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। মক্কার মুশরিকরা বলতো, আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহর মাইয়া। নাউজুবিল্লাহ, বাড়ি থেকে গেলেন, ফেরেশতাদেরকে বলতো আল্লাহর
মেয়ে ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে তোষামোদী করতে করতে অতিরিক্ত সম্মান দিতে দিতে তারা বলতে শুরু করলো ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর ছেলে। তারা ডাকতে ডাকতে আল্লাহরে ডাকা ভুলে গিয়ে ঈসা আলাইহিস সালামকে ডাকতে শুরু করলো। আছে না নাই? খ্রিস্টানরা ডাকে ঈসা আলাইহিস সালামকে, ইহুদিরা বলে হেল্প আস মোসেস, খ্রিস্টানরা বলে হেল্প আস জেসাস। আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেই নাই, জন্ম দেই নাই, আমার সন্তান হবে কেমন করে, আমি তো বিয়েই করি নাই। সুবহানাল্লাহ পড়েন। এই সব কিছু থেকে তিনি মুক্ত, চিৎকার করে বলেন ঠিক কি না? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, সম্মানেও নাই, ক্ষমতায়ও নাই, কোন দিক থেকে আল্লাহর সমকক্ষ হওয়া তো দূরের কথা, কাছাকাছি যাওয়া সম্ভব না। জোরে কোন ঠিক কি না? লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়, তিনি তার মতো। আল্লাহ কার মতো? কথা কন। আল্লাহর দেখতে মনে চায় না? দেখবেন, সবাই দেখবেন। কখন দেখবেন? এখনই দেখবেন। এখন কেমনে দেখবেন? দেখতে হলে তো জান্নাতে যাওয়া লাগবে। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার। এই পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদটাকে এখন তোমরা যেমনি দেখছো, কিয়ামতের দিন আল্লাহকে সচক্ষে চাক্ষুষ তেমনি দেখতে পাবা। জান্নাতীরা সব নাজ নেয়ামত পেয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন কোরআনে, হাদিসে, নবীর মুখে, আলেমদের মুখে যা যা ওয়াদা পাইছিলা জান্নাতে সব বুঝে পাইছো? সব জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝে পেয়েছি, আমরা সব পেয়েছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই, সবাই বলবে সব পেয়েছি। একজন বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই। আল্লাহ বলবেন কি পাস নাই? সে বলবে আল্লাহ আপনারে পাই নাই, আপনারই তো পাই নাই, আপনাকেই তো দেখি নাই। আল্লাহ বলবেন ঠিক আছে আমি দেখা দিব। আল্লাহ বিশাল এক কনফারেন্সের আয়োজন করবেন। ওই কনফারেন্সের সামনের সিংহাসনে বসবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পেছনে লক্ষাধিক পয়গম্বররা বসবে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনরা বসবে, আপনারাও বসবেন, আমরাও বসবো ইনশাআল্লাহ। পড়েন। এরপর আল্লাহ তাআলা ওনার গুপ্ত রহস্যকে জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন, নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন, পর্দার অন্তরাল থেকে নূরের তাজাল্লির ঝলক দিবেন। সুবহানাল্লাহ কোন? আমরা মাহফিলে বলে থাকি 70,000 নূরের পর্দা, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, তবে হিজাব মে ওয়ারাইল হিজাব এটা সাব্যস্ত। কয়টা যে পর্দা আছে আল্লাহই জানে। এই পর্দার অন্তরাল থেকে বিশাল এরকম কনফারেন্সের মধ্যে আল্লাহ তাআলা নিজের গোপনীয়তাকে প্রকাশ করে দিবেন, নূরের ঝলকানি জান্নাতীদেরকে দেখিয়ে দিবেন। কতক্ষণ দেখাবেন? 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। এরকম সামান্য 1 ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদেরকে দেখাবে। ওই এক ঝলকানির দিকে তাকিয়ে জান্নাতীরা অবাক, পাগল, মাতোয়ারা হয়ে যাবে। এক ঝলকানি দেখে এরকম পাগলের মতো তাকায় থাকবে, তাকায় আস নূরের ঝলকানির দিকে, কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি নাই। ওইটা আসছিল 1 সেকেন্ডেরও কম একটা সময়ের জন্য। আল্লাহ পর্দা নামিয়ে দিবেন, কিন্তু জান্নাতীরা তাকিয়ে আছে। এভাবে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে, জান্নাতীদের একটা জান্নাতীদের চোখের পলকও পড়বে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ওর আর গেলমান রে এবার আসবে, এসে বলবে ও জান্নাতীরা শোনো শোনো, আল্লাহর নূরের তাজাল্লির দিকে তাকিয়ে এরকম পাগল হয়ে পড়ে থাকলে হবে নাকি? আমাদেরও কিছু হক আছে না নাই? সুবহানাল্লাহ কোন? জান্নাতি হুর কত সুন্দর হবে, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পশ্চা, সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, অপসরী, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, গোশতের ভেতরে যে রগগুলো আছে রগের ভেতরে রক্ত চলাচল দেখা যাবে, হাড্ডির ভেতরে অস্থির নাড়াচাড়াগুলো দেখা যাবে। আজওয়াজ মুতাহারা, একবার দেখলে নয়ন জুড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য সে আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, তিনি তার মতো, তার মতো কেউ নাই, তিনি তার মতো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সূরাতুল ইখলাস থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা হচ্ছে সব সময় তাওহীদের পক্ষে থাকতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? জোরে বলেন আছে? ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার নাই। এজন্য শিরকের সাথে মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে চায় না, সবাই তার কাছে চায়। এজন্য বিপদে আপদে, শীতকালে গ্রীষ্মকালে, সর্বাবস্থায় আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ বললেন হুরুল জান্নাহ, জান্নাতের হুরপরীরা থাকবে পুরুষদের জন্য। জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না, মাসিক হবে না। হুরুন আইন, এদের ডাগর ডাগর চোখ থাকবে, মেঘ কালো কেশ থাকবে, সুন্দরী, রূপবতী, গুণবতী, অপ্সরা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, দেখলে পাগল পাড়া হয়ে যাবে জান্নাতে। দুনিয়ার বুকে চোখটারে নিচের দিকে নামাও, সুন্দরী নারী দেখে তাকিও না, জান্নাতের হুরপরীরা তোমাদের অপেক্ষায় আছে। আসেন, এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই, আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন। কোন জান্নাতে আমরা ঢুকবো, জান্নাতটা কেমন, দেখতে কেমন, এটার বর্ণনা কেমন, কোরআন থেকে শোনার দরকার আছে না নাই? শুনবেন শুনবেন।
আসুন আমরা শুনি আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি, তোমরা কল্পনাও করতে পারবে না কত সুন্দর হবে। কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা কোরআনের আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব, কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে? কথা বলেন। বুখারী মুসলিমের বর্ণনা মানে মুত্তাফাক আলাই। বিশ্বনবী বললেন, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাত, পৃথিবীর কোনো চোখ সেটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান ওই জান্নাতের কোনো শব্দ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না, অসম্ভব। এটা কল্পনাতে আনাও অসম্ভব। আপনি যত কল্পনা করতে পারবেন, কিন্তু জান্নাত যে কত সুন্দর এটার ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত ডিজাইনার আছে, সফটওয়্যার ডিজাইনার, যত ইঞ্জিনিয়ার আছে, যত আর্কিটেক্ট আছে, গোটা বিশ্ব সেরা 1 লক্ষ আর্কিটেকচার, 1 লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে, কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না। কল্পনার বাইরে, এটা অসম্ভব। এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে? ওই জান্নাতে আমরা যেতে চাই, চাই তো? আমরা জান্নাতে ঢুকবো, জান্নাতের ভেতর আমরা ঢুকতে চাই। শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢোকা লাগে? দরজা দিয়ে না, গেট দিয়ে। তা আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি মিস্টার বিনের মতো থপাস করে পড়বো উপর থেকে? মিস্টার বিন পড়ে না উপর থেকে? কোত্থেকে যেন থপাস করে পড়ে। তা আমরা কিন্তু থপাস করে উপর থেকে জান্নাতে পড়বো না, আমরা জান্নাতের কোন না কোনো গেট দিয়ে ঢুকতে হবে। বিশ্বনবী ফরমান, বুখারীর বর্ণনা, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে 8টা দরজা আছে। কয়টা? বিশ্বনবী বললেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে দরজা হলো 8টা। মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, দরজাটার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার। আবার বিশ্বনবী বললেন, মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না? এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন, এর ফলাফল হিসেবে রায়্যান দরজা দিয়ে ঢুকা মাত্রই আপনার গলার তৃষ্ণা শেষ। জান্নাতের 8টা দরজার কোনো না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো। এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, ইন্না মিসরাইন মিন মাসারি'i জান্নাত মা বাইনা মাক্কা ওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর, জান্নাতের দরজাটা হবে তত দূর। আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো? আল্লাহু আকবার। জান্নাতের এক একটা দরজা মা বাইনা মাক্কা ওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর, এই 2 শহরের মাঝখানে যত দূর জায়গা, এত বড় জায়গা। সেই হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে, কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি, একসাথে পড়েন আমিন। তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে, সব জায়গায় ক্লাস মেনটেন হয়, ঠিক কিনা? বড় স্যার, মেজো স্যার, ছোট স্যার, বড় হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর, বিজনেস ক্লাস, ইকোনমিক ক্লাস, প্লাটিনাম ক্লাস, হ্যাঁ, প্রোমো ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, লাস্ট ক্লাস আছে না নাই? জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে। বিশ্বনবী বললেন, সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস। ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস, এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, ফেরদাউস চাও। ছোটটা যাব না, কোনটা যাবেন? ইযা সাআলতুমুল্লাহ আল জান্নাতা ফাসআলুহু আল ফেরদাউস, আল্লাহর কাছে যখন জান্নাত চাবা, ছোটটা চেও না, বড়টা চাও। 8টা স্টেজ আছে জান্নাতে, এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে। কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে, কেউ জান্নাতুন নাঈমে, কেউ জান্নাতুল আদানের ভেতরে, কেউ দারুল কারার, দারুল খুলদ, দারুল মাকাম, আল্লিয়ুন, এগুলোতে ঢুকবে। আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি।
সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের 7টা গুণের কথা বলেছে। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 10টা আয়াতের ভেতরে যেই 7টা গুণের কথা আছে, কোন ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে, তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবে। আমরা জান্নাতুল ফিরদাউসে যেতে চাই। কোথায় যেতে চাই? কথা বলেন। আমরা জান্নাতুল ফিরদাউসে যেতে চাই। জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে, জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে। ফেরেশতারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন, লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতীদেরকে একের পর এক ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভেতরে ঢুকাই দিবে। পড়েন সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان الله পড়েন। জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেওয়া শুরু করবে, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি জান্নাতের দিকে ছুটতে শুরু করবে। ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে, প্রধানমন্ত্রীর স্টেজে ওঠার আগে কয়েকটা গেট আছে না নাই? থাকে না? 3-4টা গেট থাকে। প্রথম গেট, দ্বিতীয় গেট, তৃতীয় গেট। তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে, ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে, চলেন চলেন জান্নাতে চলেন, কংগ্রেচুলেশন, সুস্বাগতম। তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে, এই গেটগুলো পাবে। এই গেটগুলো এত সুন্দর, এত মনোরম, এত সুন্দর ডিজাইন করা, এত সুন্দর এগুলো স্ট্রাকচার, অ্যামেজিং, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসম্ভব ভালো, অসাধারণ ভালো। এক একটা গেট এত বিশাল। এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান, বিশাল বাগান, বিশাল ফুলের বাগান, বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। জান্নাতীরা এটাই জান্নাত মনে করে, এখানেই খাওয়া দাও। দুনিয়াকে মজা লেলো দুনিয়া তোমারি হ্যায়। জান্নাতীরা বলবে জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারি হ্যায়। জান্নাতীরা বসে ওখানেই খাওয়া দাও শুরু করে দেবে। ফেরেশতারা বলবে এইটা না, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খাইতে শখ জাগছে, লাট্টু তো এই জায়গায় না, দিল্লি অনেক দূর, ওইখানে গেলে লাট্টু মিলবে, ঠিক কি না? ফেরেশতারা বলবে এটা জান্নাত না, এটা তো জান্নাতের গেট। গেট দেখে পাগল হলেন কেন? এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই, জান্নাত অনেক দূরে। দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। চলেন চলেন চলেন। জান্নাতেরই কয় এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস। এর চেয়ে সুন্দর জান্নাত অপেক্ষা করছে, চলো চলো সেটাতে ঢুকবো। আবার ফেরেশতারা পেছন থেকে হাঁকাতে থাকবে, চলেন চলেন। আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট। দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর। ওইটার ডিজাইন, ওইটার কারুকার্য, ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধকর, অসাধারণ। জান্নাতীরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু। ভাবছে এটাই জান্নাত, কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না। ফেরেশতারা আবার বলবে দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়, মানে বলবে জান্নাত অনেক দূরে, এটা জান্নাত নয়, এটা তো গেট, ওয়েলকামিং রিসেপশন গেট। জান্নাতীরা আবার ছুটতে শুরু করবে। ছুটতে ছুটতে 3 নাম্বার গেট যে কত বড়, কল্পনার বাইরে। এটা জান্নাতের একেবারে কাছাকাছি। ওই জায়গার সৌন্দর্য, নাজ নেয়ামত দেখে জান্নাতীরা 100% নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না, এটা জান্নাত, কোনো কথা নাই। জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারি হ্যায়। মজমাস্তি শুরু করে দাও, খাওয়া দাওয়া শুরু করো, পানাহার শুরু করো, বিশ্রাম শুরু করো। দুনিয়াতে অনেক কষ্ট করেছি, দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম, দুনিয়াতে পুলিশের দৌড়ানি আছে না নাই, র্যাবের দৌড়ানি আছে না নাই। দুনিয়াটা হলো টেনশনের জায়গা। বিদ্যুতের বিল দাও, গ্যাসের বিল দাও, বাড়িওয়ালার টেনশন, মাস শেষে ভাড়া দাও, ভূমিকম্পের আতঙ্ক, যানজটের আতঙ্ক, রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই। জান্নাতে এই টেনশনগুলো আছে। জান্নাতে ভূমিকম্প, তুফান, জলোচ্ছ্বাস, র্যাবের দৌড়ানি, পুলিশের দৌড়ানি আছে না। তারা মনে করবে এটাই জান্নাত। 3 নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না। কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু। ফেরেশতারা বলবে এটা জান্নাত না, জান্নাত আরো দূরে। সুবহানাল্লাহ। আবার জান্নাতীরা উঠতে শুরু করবে। যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে। বিশাল জান্নাতের প্রধান ফটক। এই ফটক দিয়ে সব জান্নাতীরা, কয়েক কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকে যাবে। মা বাইনা মক্কা তাও হাজার, মক্কা থেকে বাহরাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া, কয়েক হাজার কিলোমিটার, একটা গেট। এরকম কয় গেট আছে? 8টা। সুবহানাল্লাহ পড়েন। কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে। এক ধাক্কায় ঢোকার পরে জান্নাতের নাজ নেয়ামত দেখে সব জান্নাতীরা শকড। থান্ডার,
puzzled, astonished, surprised. মুখ দিয়ে কোনো আওয়াজ নাই, থ খেয়ে যাবে, এত সুন্দর হয় কি করে। সব জান্নাতীরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে, শব্দটা হলো আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়াতেও মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো, তো জান্নাতে যে এটা ভুলে যাবে? কথা বলেন। জান্নাতে যেও মুমিনদের মুখনিসৃত সর্বপ্রথম যে শব্দটা, সেটা কি? আওয়াজ করে বলেন, সেই শব্দটা কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহ শুকরিয়া করবে, ডানে বায়ে নজর করবে, দেখবে বিশাল বড় বড় পালঙ্ক, খাট, ফুলসজ্জা, সিংহাসন, সোফা সেটের সারি, ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবথুসা। সুবহানাল্লাহ পড়েন। বিশাল বড় বড় সিংহাসন, বিশাল বিশাল সোফা সেটের সারি, বিশাল বড় বড় কার্পেট, বালিশের সারি, পানপাত্রগুলো সাজানো আছে। জান্নাতীরা সব একসাথে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে। সুবহানাল্লাহ পড়েন। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, হেলান দিয়ে বসবে সোফা সেটের মধ্যে আরাম করে, একে অপরের মুখোমুখি হয়ে, পিঠ দেখিয়ে নয়। আল্লাহু আকবার। জান্নাতের সিংহাসনগুলোর মধ্যে বসে বসে, সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে। ডান দিকে তাকায় দেখবে পাখির কিচির মিচির, বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল, রাজমহল আছে না নাই, বড় বড় প্যালেস, রাজপ্রাসাদ, সিংহাসন, বাংলো বাড়ি, বাগান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি। আল্লাহু আকবার। যেদিকে তাকায় শুধু সৌন্দর্য, একদিকে তাকালে পাখির কিচিরমিচির, একদিকে তাকালে বিশাল ফুলের বাগান, একদিকে তাকালে বিশাল রাজমহল, তাজমহল, খাসমহল, আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা, পানির ঝর্ণা। জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলবেন, এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। ঝর্ণা প্রবাহিত হবে নিচ দিয়ে। আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা, বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে, এটার নাম হচ্ছে সালসাবিল। সেটার নাম কি? চিল্লায় বলেন, সেটার নাম কি? এভাবে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে। নাজ নেয়ামত দেখা শেষে এবার খাবারের পালা। কিসের পালা? ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে দেয়া হবে, খাবার দাবার। সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন? বুখারীর বর্ণনা, আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত। The first meal and snacks will be served for the Jannah holder is fish liver fry, মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কয়েন মাছের ভুনা কলিজা খাবেন। যে ভুনা কলিজার কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। ফিশ লিভার ফ্রাই ফাজিয়াদাতু কাবিদিল হুত, প্রথম জান্নাতে এটা দেয়া হবে। মাছের ভুনা কলিজা পেয়ে জান্নাতীরা কোপায় ফেলবে, কোপাইয়া কোপা শামসু বানায় দিবে। খাইতে খাইতে শেষ। ফেরেশতারা বলবে, এত খাইয়েন না, সামনে আরো আছে। সুবহানাল্লাহ কইবেন না? ওয়ালাহামি তাইরিম মিম্মা ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, মাছের ভুনা কলিজা দেওয়ার পরে জান্নাতীদের সামনে ট্রেতে করে ফেরেশতারা পাখির ভুনা গোশত নিয়ে আসবে। পাখির ভুনা গোশত খান, খেতে থাকবে। উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। জান্নাতের ভেতরে বিশাল বানকিউট হলের ভেতরে এই পার্টি হবে, নৈশভোজ, বারবিকিউ ডিনার, বড় বড় পার্টি হবে, খাওয়া দাওয়া শুরু হবে। এবার কলিজা ধুইয়া জান্নাতীরা কোপানো শুরু করবে পাখির ভুনা গোশত। সুবহানাল্লাহ পড়ে। একটার চেয়ে আরেকটা সুস্বাদু বাফেট ডিনার বা বুফে ডিনার, নাম শুনছেন না? 5 স্টার 7 স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না, প্রায় 30-40 পদের খাবার একসাথে রেখে দেয়া, এটার বলে বাফেট ডিনার। এই বাফেট ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয়। সেখানে প্রতিটা আইটেম 5-7টা করে রাখে। আপনি সালাদ নেবেন, 5 ধরনের সালাদ, টক সালাদ, ঝাল সালাদ, গ্রিন সালাদ, ইয়োগার্ট দেয়া সালাদ, ফ্রুট সালাদ, বিভিন্ন ধরনের সালাদ থাকবে। আপনি মাছ খাবেন, 5-6 ধরনের মাছ থাকবে। ফিশ আইটেম 5-6 ধরনের, মিট আইটেম 5-6 ধরনের, স্যুপ আইটেম 5-6 ধরনের, ডেজার্ট আইটেম, কাস্টার্ড থাকবে, ফালুদা থাকবে, পায়েস থাকবে, সব থাকবে। এটারে বলে
বাফেট ডিনার। জান্নাতীরা জান্নাতে নৈশভোজে বাফেট ডিনার খাবে। সুবহানাল্লাহ পড়ে। দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপায় ফেলায়, পরের গুলার খেতে পারে না। কারণ 30-40 পদের দেখে প্রথমে মুরগি গরু এমন খাওয়া খায় গলা পর্যন্ত খায়, পরে যায় দেখে কবুতরের স্যুপ খাইতে পারে না আর। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটাটা স্বাভাবিক, কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জায়গা হয় না। তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায়, সামনে আরো মজাদার আইটেম আছে, ওগুলো আর খাওয়া যায় না। জান্নাতীরা খেতে থাকবে ওকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। এমন কোনো সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না। যখনই বলবে তখনই খাবার দিবে কে? ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অঢেল ফল থাকবে, কেউ নিষেধ করবে না, নষ্ট হবে না। সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী, এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি, উতুবিহি মুতাশাবিহা, ও আল্লাহ এই খাবার তো আগে খেয়েছি, আবার নতুন করে দিলেন কেন? জান্নাতীরা জান্নাতে যখন ফলমূল খাবে, ফলমূলগুলো যখন তাদের কমন পড়ে যাবে, তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন? জান্নাতীদেরকে কমলা দিলে জান্নাতীরা বলবে কমলা দিছেন কেন? কমলা তো দুনিয়ায় খাইছেন না? কলা দিবে, তো কলা দিছেন কেন? কলা তো দুনিয়ায় খেয়েছি। আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না, এই কমলা দুনিয়ার কমলার মতো না। দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয়, দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয়, বিচি ফেলে দিতে হয়, পাতা ফেলে দিতে হয়। জান্নাতের ছোলা ফালা লাগবে না, ছোলা খাও, ছোলা আরো মজা। বিচি খাও, বিচি ফলের চাইতো বেশি সুস্বাদু। আল্লাহু আকবার। এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে? এই নাজ নেয়ামত জান্নাতীরা ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে। খাবারের পর্ব শেষ, এবার ড্রিঙ্কস এন্ড বেভারেজ, পানীয়। ড্রিঙ্কসের দরকার আছে না নাই? জান্নাতে যত খাবার আপনারা খাবেন, যত পানীয় খাবেন, এগুলোরে পবিত্র করে তৈরি করেছে কে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, সব ড্রিঙ্কস গুলো হবে পবিত্র। দুনিয়ার বুকে আমাদের জন্য মদ খাওয়া হারাম করেছে কে? জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে? 4 ধরনের শরাবের ঝর্ণা থাকবে, অঢেল ঝর্ণা, লিমিটেড নয়, আনলিমিটেড। যার যত মনে চায় শুধু খাবেন আর খাবেন। সুবহানাল্লাহ। مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله। 4 ধরনের পানির ঝর্ণা। কয় ধরনের? 4 ধরনের শরাব থাকবে আপনাদের জন্য। নাম্বার 1 মিনারেল ওয়াটার, বিশুদ্ধ পানি। নাম্বার 2 দুধের ঝর্ণা। সুবহানাল্লাহ কইবেন না? নাম্বার 3 মধুর ঝর্ণা। নাম্বার 4 মদের ঝর্ণা। ইসকানা বির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক, মিস্কের ফ্লেভার দেয়া, জঞ্জাবিলের আদার ফ্লেভার দেয়া, মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার দেয়া, তাসনিমের ফ্লেভার দেয়া, সিল্ড নেক্টার। জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতীদের জন্য তৈরি করবে কে? আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না, 2 গ্লাস পাবা 3 গ্লাস পাবা না, এমন নিয়ম নাই। 4টা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, যত মনে চায় পান করো। সুবহানাল্লাহ। প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে। দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম। যারা দুনিয়াতে মদ টাচ করে নাই, জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে কে? আমরা দুনিয়াতে মদ খাবো না, জান্নাতে যে খাবো কোপায়া। ইনশাআল্লাহ কইবেন না? ইচ্ছে মতো জান্নাতীরা খেতে শুরু করবে, ইচ্ছে মতো খাবে। এই সবগুলো ড্রিঙ্কস এর মধ্য থেকে শারাবান তাহুরা, মদের ঝর্ণা, দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, এই সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিঙ্কস এর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সেটার নাম হচ্ছে আল কাউসার। সেটার নাম কি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। বিশ্বনবী বলেন এই কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা, আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। 1 ঢোক কাউসারের পানি যার গলা দিয়ে নিচে নামবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে। ওই কাউসারের দরকার আছে না নাই?
জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস, সবগুলো পানীয় আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ঢুকছেন না? ঢুকলেন, খাইলেন, পানি পান করলেন। এবার পোশাক আশাকের দরকার আছে না নাই? জান্নাতে কোনো পোশাক আশাক নাই। আল্লাহ বলেন ওয়াল লিবাসুহুম ফিহা হারির, জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক, রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হবে। আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক, জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের, মিহি 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 সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেওয়া হবে। The dress will be fine green silk dress with the gold embroidery. সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে, যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে পুরুষের জন্য স্বর্ণ পরা আর রেশমের কাপড় পরাকে হারাম করেছে কে? কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্য রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহারকে হালাল করবে কে? দুনিয়ায় যারা অপেক্ষা করবে জান্নাতে তারা সেটা পাবে। ইউহাল্লাউনা ফিহা আসাইবিরা মিন যাহাব, দুনিয়ার বুকে ছেলেদেরকে ব্রেসলেট পরতে নিষেধ করেছে বিশ্বনবী, কিন্তু জান্নাতে ঢোকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে। স্বর্ণের কঙ্কন থাকবে, স্বর্ণের চুড়ি, স্বর্ণের ব্রেসলেট শোভা পাবে প্রতিটি জান্নাতি পুরুষের হাতে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। মল থেকে একটু শপিং করে আসি। হুজুর জান্নাতের ভেতর আবার শপিং মল থাকবে কেমনে? প্রশ্ন আসতে পারে না? সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লা সুকান, জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে। এটা বোধহয় আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে, যমুনা ফিউচার পার্ক। দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল, মালয়েশিয়ার মিড ভ্যালি, এগুলোর মতো হবে মনে হয়। কত বিশাল যে শপিং মল হবে। সহিহ মুসলিমের বর্ণনা, প্রতি শুক্রবারে সব জায়গা থেকে বন বন করে মৌমাছির মতো জান্নাতীরা ওই শপিং মলে শপিং করতে আসবে। ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে, ইচ্ছে মতো শপিং করবে, টাকা দেয়া লাগবে না, ক্রেডিট কার্ড লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। ইচ্ছে মতো শপিং করবেন। দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ শুকরিয়া করা, এটার নামই ইসলাম। অল্প খাও, অল্প পড়ো, অল্প জমাও, অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে? অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে, এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না। অল্প খাবেন, অল্প পড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ হালালকে আমার জন্য যথেষ্ট করেন, হারাম থেকে আমারে বাঁচিয়ে রাখেন। পড়েন আমিন। হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই? হারাম বেশি হলেও এটাতে কোনো বরকত নাই, ঠিক কিনা? বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া হারাম। প্রতিদিন কসাই খানাতে এরা কি কুকুর জবাই করে না গরু? গরু জবাই করে। কুরবানির ঈদে কি দিয়ে কুরবানি দেন? গরু। আচ্ছা, জবাই হয় বেশি গরু, খাই বেশি গরু, কুকুর খাই না। গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 7টা 8টা, হিসাব নাই, কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই তো। দেদা আসছে দিচ্ছে তো। গাভী বাচ্চা দিল কম, কুকুরই বাচ্চা দিল বেশি। কুকুরই খাই না, গরু গাভী কোপায়া খাই। এরপরও সারা বাংলাদেশের 56,000 বর্গমাইলের ভেতরে বলেন তো গরু বেশি না কুকুর বেশি? এত খাইলাম, এত জবাই দিলাম, বাচ্চাও দিল কম, এরপরও নাকি গরু বেশি। কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকাই দিয়েছে কে? এজন্য হালাল খাবেন। জিহাদের ময়দানে যে সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, বিশ্বনবীরে বললেন, নবী উদুল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, ও নবী আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন মানুষ দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল করে কে? বিশ্বনবী বললেন, ও সাদ, মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য আমি স্পেশাল ভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই। একটা টিপস তোরে আজকে আমি শিখাইয়ে দেই, এই টিপসটা মেনে চললে তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি। সাদ বলল, টিপসটা কি নবী? তাড়াতাড়ি বলেন। বিশ্বনবী বললেন, আতিবমা তাআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। ও সাদ, যেইটা খাবি, গলা দিয়ে যেইটা নামাবি, যেই খাবারটা ভিতরে ঢুকাবি, ওই খাবারটা যেন হালাল হয়। হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে সাদ, হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি। এজন্য হালাল খেতে হবে। হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। জান্নাতে বিশাল শপিং মল থাকবে। এগুলো পৃথিবীর সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই, মালয়েশিয়া, ওই সমস্ত দেশে যে বিশাল শপিং মল, সুপার শপ, এগুলোর মতো নয়। বিশাল আকৃতির শপিং মল, যেগুলোর সাথে দুনিয়ার কোনো শপিং মলের তুলনাই হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি।
প্রশ্ন জাগে না জান্নাতের আবহাওয়াটা কেমন হবে? প্রচন্ড রোদ হবে না বৃষ্টি হবে না তুফান হবে? প্রচন্ড যদি রোদের তীব্র প্রখর থাকে ওইটাও সহ্য হয় না, ঠিক কিনা? আবার ঠান্ডা হলেও সহ্য হয় না। এজন্য আল্লাহ বললেন এমন নাতিশীতোষ্ণ পরিবেশ রাখবো, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। জান্নাতের ভেতরে জান্নাতীরা সূর্যের প্রচন্ড তীব্রতাও পাবে না, আবার শীতের কারণে কষ্টও পাবে না। দুইয়ের মাঝামাঝি চমৎকার আনন্দ ঘন নাতিশীতোষ্ণ একটা পরিবেশ আমি জান্নাতে করে দিয়েছি। রাব্বুল আলামিন বলেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। সূর্য নাই, আবার প্রচন্ড ঠান্ডার কারণে কুয়াশাও নাই। গরম আর ঠান্ডার মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ব্যবস্থা জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে? নারীরা অলংকার পেলে খুশি হয়ে যায়, তাদেরকে আল্লাহ অলংকারের বোঝাই বস্তা বস্তা অলংকার দিবে। তারা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায়, জান্নাতে মনে কোনো কসমেটিক্স নাই, আছে? ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে। আর পুরুষদের জন্য আল্লাহ তাআলা হুরুল জান্নাহ, জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে। আল্লাহ বললেন হুরুল জান্নাহ, জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য। আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজওয়াজুন মুতাহহারা, পবিত্রা। দুনিয়ার নারীদের মাসিক হয়, দুনিয়ার নারীদের পিরিয়ড হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়। জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না, মাসিক হবে না, নেফাস হবে না, হায়েজ হবে না। সুবহানাল্লাহ। উরুবান আতরাবা, হুরুন ঈন, এদের ডাগর ডাগর চোখ থাকবে, মেঘ কালো কেশ থাকবে, হরিণের মতো চোখ, সুন্দরী, রূপবতী, গুণবতী, অপ্সরা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অশুভম পর্ষা, মেঘ কালো কেশ, দেখলে পাগল পাড়া হয়ে যাবে জান্নাতে। ওয়া কাওয়াইবা আতরাবা, বয়স হবে কম, অসাধারণ সুন্দরী, অসাধারণ সুন্দরী হবে তারা। আনশানাহুন্না ইনশা, আল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য। দুনিয়ার বুকে চোখটারে নিচের দিকে নামাও। ও মুসলমান, লোয়ার ইউর গেজ, সুন্দরী নারী দেখে তাকিও না, জান্নাতের হুরপরীরা তোমাদের অপেক্ষায় আছে। চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আই সাইড, চোখ নিচের দিকে রাখো। জান্নাতের হুরপরীরা তোমাদের জন্য দে আর ওয়েটিং ফর ইউ। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুরদের গায়ে টাচ দেয় নাই। তার মানে ইনট্যাক্ট রেখেছে আপনাদের জন্য। এত সুন্দর, এত ফর্সা, এত চমৎকার হবে এদের স্কিন। গোশতের ভেতরে, মাংসপেশির ভিতরে যে রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে, হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে। জান্নাতে পুরুষদের জন্য এই হুরদের ব্যবস্থা করে রাখবে কে? তার মানে আপনার মনে যা চাইবে, মনে যেটা ভাল লাগবে সব আপনাদের জন্য আছে না নাই? ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুহুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রাহিম। আপনার মনে যেইটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন। সুবহানাল্লাহ পড়ে সব পাবেন। দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত, আনন্দ, সুখ, আহ্লাদ নষ্ট করে দেয় তিনটা জিনিস। চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস? এক হচ্ছে অসুস্থতা। অসুস্থ হইলে কিছু ভাল লাগে? সুস্থ থাকলে সবকিছুর স্বাদ, আহ্লাদ, স্বাচ্ছন্দ্য, আরাম আয়েশ ভোগ করা যায়, ঠিক কিনা? নাম্বার 2 হচ্ছে বার্ধক্য। যৌবন বয়সে যে আরাম মজমাস্তি করা যায়, বুড়ো হয়ে গেলে কি সে আরাম আয়েশ করা যায়? যায় না। 3 নম্বরে হচ্ছে মৃত্যু। সব আরাম রে ব্যারাম করে দেয় মৃত্যু এসে। তাহলে 3টা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে ব্যাঘাত ঘটায়। 1 হলো অসুস্থতা, 2 হলো বার্ধক্য, 3 হলো মরণ। আল্লাহ কয় 3টারই জান্নাত থেকে আউট। ইউনাদি, মোনাদির এক ফেরেশতা এসে বলবে ইয়া আহলাল জান্নাত ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, জান্নাতে আজীবন সুস্থ থাকবা, আর কোনোদিন ব্যারামে ধরবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবা, বুড়া হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা, মরণ তোমাদের ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব করবে না। কোনো মরণ নাই, কোনো অসুখ নাই, কোনো বার্ধক্য নাই, খালি আছে সুখ। কোনো ব্যারাম নাই, আছে খালি আরাম। কোনো ব্যারাম নাই, আছে খালি। আবার বিশ্বনবী বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 30 ওয়া 30, জান্নাতীরা হবে জুরদা মুরদা। জুরদা মানে যার মুছ নাই, মুরদা মানে গায়ে পশম নাই। জান্নাতীদের কোনো দাড়ি গজাবে না। দুনিয়ার বুকে বিশ্বনবীর এই সুন্নাতটা নিয়ে যারা আমরা ঘুরে বেড়াই, জান্নাতে এই সুন্নাত ছাড়াই, দাড়ি ছাড়া আপনাকে উঠায় দিবে কে? ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না, দাড়িয়ে থাকবে না, মোজ থাকবে না। আমাদের গায়ে অনেক সময় পশম হয় না, এরকম কোনো পশম থাকবে না। ও আবনাহু 30 ওয়া 30, এক বর্ণনায় এসেছে সব জান্নাতি লোকদের বয়স হবে 33, পুরুষদের বয়স 33। আরেক বর্ণনায় এসেছে 30। সুবহানাল্লাহ পড়েন। আর লম্বায় হবেন আপনারা 60 হাত লম্বা।
লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, আল্লাহ যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, 60 হাত লম্বা করে তৈরি করলেন। আল্লাহ বললেন, তোমরাও যারা দুনিয়াতে নেক আমল করার পরে জান্নাতে যাবা, তোমরাও 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবা। তার মানে আরাম আর আরাম, জান্নাতে কোনো ব্যারাম আছে? খালি কি আছে? ওই জান্নাতে ঢুকবেন, জান্নাতীরা মৌজ মাস্তি, আনন্দ, উৎসব, উল্লাসে ফেটে পড়বে। আল্লাহ তখন ডেকে বলবে, গোলাম, দুনিয়ার বুকে কোরআনের ভেতর, হাদিসের ভেতর, নবীর কাছে, আলেমদের কাছে, আলেমদের মুখ নিঃসৃত কথা শুনে জান্নাতের যত নাজ নেয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম, সব পেয়েছিস নাকি বল? সবাই কয় পাইছি। সবাই কি কয়? এক জান্নাতি হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। একটা? আল্লাহকে ওইটা আবার কি কয়? আমনেরে পাই নাই। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলবে, কোরআন হাদিসে যা যা বলেছিলাম পেয়েছিস নাকি সব? জান্নাতীরা বলবে, সব পাই টু পাই পেয়েছি। কোরআন আর হাদিসে আলেমদের মুখ থেকে জান্নাতের যত বর্ণনা শুনেছ সব পেয়েছো কিনা? কয় সব পাইছি। একজন কয় একটা পাই নাই। কি পাস নাই? কয় আমনেরে পাই নাই। কয় আমারেও পাবি। ধৈর্য ধর। উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহু আকবার। আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর। বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কামার। পূর্ণিমার চাঁদের রাতে চাঁদটারে যত সুন্দর জলজলে দেখতে পাও, দুই চোখ দিয়ে আল্লাহরে তেমনি দেখতে পাবা। বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ। ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে। আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্বনবী, যেই নবীর তুলনা হয় না, ঠিক কিনা? কামলিওয়ালা নবী সবার সামনে সিংহাসনে, তার পেছনে সব নবীরা, এরপরে আল্লাহর ওয়ালিরা, সোহাদারা, সালিহিনরা, সিদ্দিকিনরা, আল্লাহর প্রিয় বান্দারা, কোটি কোটি জান্নাতীরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে। আর আল্লাহ তাআলা তার নূরের পর্দার ভেতর থেকে নিজের নূরের তাজাল্লি দেখাবেন। আমরা বলে থাকি 70,000 নূরের পর্দা, এটা মাশহুরুন বাইনা আলসিনাতিন নাস, মানুষের মুখে মুখে প্রসিদ্ধ। এটা সহিহ হাদিসে নাই। বলা হয় 70,000, আল্লাহই ভালো জানে কয় হাজার। হাজার হাজার নূরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন, রেডি হ, এখনই আমার গোপন বিষয় তোমাদেরকে দেখাবো। আজীবন নিজেকে আমি গোপন রেখেছি, আজ জান্নাতীদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেব। এখন প্রকাশ করব, রেডি হও। বিশ্বনবী সহ লক্ষ নবীরা, মুমিনরা অ্যালার্ট, সবাই রেডি। আল্লাহ তাআলা এই রহস্যকে ভেদ করে ওনার নূরের সৌন্দর্য প্রকাশ করে দিবেন। লম্বা সময়ের জন্য না, 1 সেকেন্ডে ভাগ করলে, 1000 ভাগ করলে 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডে 1000 কোটি বার ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। 1 সেকেন্ডেরও অনেক কম একটা নূরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ করেই আবার নাই। এক ঝলক দেখিয়ে আবার নাই। কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতীরা, বিশ্বনবী সহ সব মুমিন বান্দারা, নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে। কি যে দেখলাম, কি যে সুন্দর, কি যে অসাধারণ। সবাই তাকিয়ে থাকবে নূরের দিকে, সামনে কিন্তু নূর নাই। এক ঝলক দেখাইয়া দৌড়, আকর্ষণ লাগিয়ে নাই। সুবহানাল্লাহ কোন? একটা ঝলক দেখিয়ে তিনি নাই, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষ ওই ঝলকের দিকে এমনি পাগলের মতো তাকিয়ে থাকবে। সবার আগে হুঁশ ফিরবে বিশ্বনবীর, তারপরে নবীদের, সালিহিনদের। এবার জান্নাতের হুর আর গেলমানরা এসে ডাকবে, আল্লাহর নূর দেখলেই কি চলবে নাকি? আমাদের হক আছে, আমাদেরকেও সময় দেন, জান্নাতের সব নাজ নেয়ামত ভোগ করেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা নিজের অপ্রকাশ্য নূরকে সেদিন প্রকাশ করে দিবে জান্নাতীদের কাছে। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সবাই চান? পিছনের ভাইরা একটু কম কম চান। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ জান্নাতুল ফেরদাউসে, এখানে যেমনি আমরা বসেছি, ফেরদাউসেও যেন আমরা একত্রিত হতে পারি, তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আপনার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। কারণ জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না। আমরা জাহান্নামে যেতে চাই না। এই যে জান্নাতের যে বর্ণনাগুলো করলাম, জাহান্নামের বর্ণনা হচ্ছে একেবারে বিপরীত, একেবারে উল্টো। ওইখানে আছে খালি ব্যারাম আর ব্যারাম, জান্নাতে আছে আরাম আর আরাম। আর জাহান্নামে ব্যারাম আর ব্যারাম। জাহান্নামের ভেতরে শুধু আগুন আর আগুন, ভয়ঙ্কর। জান্নাতে যেমনি ক্লাস আছে, দারুল করার, দারুল মাকাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, জাহান্নামে এরকম ক্লাস আছে না নাই? এক একজন যাবে এক এক ক্লাসে। লাহা সাবআতু আবওয়াব, প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান্নামী আছে। ওইটার 7টা স্টেজ। একটার নাম লাযা,
আরেকটার নাম হাভিয়া, আরেকটার নাম সাকার, আরেকটার নাম হতামা, একটার নাম সাঈর, আরেকটার নাম জাহিম, আরেকটার নাম হচ্ছে জাহান্নাম। এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। চলেন জান্নাত। 1-2 ফোঁটা পানি আমাদেরকে দে আর পারি না, তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দিস ওই খাবারগুলো একটু দে। 1-2 ফোঁটা পানির চিটা দে, আমাদের গায়ে সহ্য হয় না, তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে। জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের নাজ নেয়ামতগুলো জাহান্নামীদের জন্য দেয়া আল্লাহ হারাম করে দিয়েছে। জাহান্নামীদের আফসোস বেড়ে যাবে, চিৎকার করে বলবে দে একটু পানি দে, একটা ফোঁটা পানি দে ভাই, 1 ফোঁটা পানি দে আমার মা, ও আমার কলিজার টুকরা ছেলে, আমি মা হয়ে জাহান্নামী, তুই জান্নাতি, 1 ফোঁটা পানি ফালা, সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে। সরাসরি সম্প্রচার, জাহান্নামীরা দেখে কাঁদবে। যেই গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো, জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না। দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুন থেকে 70 গুণ কম তেজওয়ালা, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা, 70 গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা। এজন্য জাহান্নামের আগুনকে আল্লাহ নামকরণ করেছেন, এটা হলো নারুল্লাহ, আল্লাহর আগুন। কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুন জ্বলে যায়, দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছারখার হয়ে যাবে। হাতে লাগুক পায়ে লাগুক, সর্বপ্রথম কলিজায় যে ধরবে, কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে। পারবেন সহ্য করতে? মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো? ঘরে মোমবাতির উপরে 1 সেকেন্ড 2 সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি। আগুনে পোড়া রোগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, একটু তাদের অবস্থাটা কি, তাদের জ্বালাটা কি। প্লাজমা না, প্লাজমা দেয়া লাগে এদেরকে। রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, শ্বেতকণিকা, রেড কণিকা, তারপরে প্লেটলেস থাকে, প্লাজমা থাকে। আগুনে পোড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু এই প্লাজমাটা লাগে। হসপিটালের বার্ন ইউনিট, যেখানে ঝলসে গেছে মানুষের দেহ, অথবা কাউকে অ্যাসিড মারা হয়েছে, যে মেয়েদের গা ঝলসে গিয়েছে, ওর জ্বালা আর দুঃখটা একটু দেখে আসবেন। শুধু চিৎকার আর চিৎকার, প্লাজমা দিয়ে ওরে ঠান্ডা করে, তারপরও ঠান্ডা হয় না। এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা। বিশ্বনবী বললেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজ। নাউজুবিল্লাহ পড়বেন না? বিচার শেষে আল্লাহ বলবেন জান্নাতীরা ডান দিকে লাইন ধর, জাহান্নামীরা বাম দিকে লাইন ধর। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও জালিম আর পাপীরা বাম দিকে লাইন ধর, জান্নাতীরা ডান দিকে লাইন ধরো। মুহূর্তের মধ্যে 2টা ভাগ হয়ে যাবে। জাহান্নামীরা তখন আফসোস করতে থাকবে, উজুহু ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল। ওদিন তাদের চেহারা কালো হয়ে যাবে, বাম দিকে লাইনে দাঁড়িয়ে ছটফট করবে, আফসোস করবে, বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে, যদি জানতাম তাইলে তো দুনিয়ায় আকাম কুকাম করতাম না। আয় হায় কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন মাহফিলগুলাতে গেলাম না, কেন কোরআন পড়লাম না, কেন মা বাবার খেদমত করলাম না, কেন আলেম ওলামা পাইলেই গালি দিতাম, আছে না নাই? কেন ইসলামের বিরোধিতা করতাম, কেন হকের বিরোধিতা করতাম, কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে বেড়াতাম, কেন এটা করলাম? ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। কপাল ঢুকবে, কিন্তু সেদিনের চিৎকার তারে বাঁচাতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? এবার আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধর শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর, ধর 70 হাত লম্বা শিকল দিয়ে ওর পায়ে বা টেনে জাহান্নামে নিয়ে যা। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন 70 যিরাআন ফাসলুকু, ধর শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর, ধর। ধর বলার সাথে সাথে দিবে দৌড়, ধর বলার সাথে সাথে দৌড়, আলাদা হ বলার সাথে সাথে দৌড়। জাহান্নামীরা আলাদা হ। আমি এদিকে 10 জন বসে আছেন, হঠাৎ একটা গাড়ি এসে বললো আমরা র্যাবের লোক, আমরা ডিবির লোক, 3 জন আলাদা হন, এই 3টারে ক্রস ফায়ার দেওয়া হবে। হুশ থাকবে এই 3 জনের? কথা বলেন। জাহান্নামীদেরও হুশ থাকবে না। জাহান্নামীরা বাঁচার জন্য জান্নাতীদের লাইনে ঢুকে যাবে, কিন্তু জান্নাতীদের চেহারাগুলোরে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে? আর জাহান্নামীদের চেহারাগুলোরে কুচকুচে কালো বানিয়ে দিবে কে? ফেরেশতারা তাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী। জান্নাতীরা দুনিয়ার বুকে সেজদা দিত, ওই সেজদার চিহ্ন জান্নাতীদের কপালে আছে না নাই?
يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام পড়েন فبأي آلاء ربكما تكذبان জাহান্নামীদের কুৎসিত আর কালো চেহারা দেখে মাথার চুলের ঝুঁটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নামীদেরকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নাউজুবিল্লাহ পড়ে কিন্তু জান্নাতীরা যেমনি জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবীর দিতে দিতে তাকবীর ধ্বনিতে মুখরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের কি এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন ওদেরকে ফেরেশতারা পিটিয়ে নেবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিটায় রাখালরা গরু পিটায় না পিছন থেকে পিটিয়ে একেবারে হাড় গোড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেল বেলা গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুরে গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগলরে গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে রং বেরঙের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুলুন ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাগু বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান্নামে যত শাস্তি আছে সবচেয়ে নরমাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি কারণ আবু তালেব যদিও ঈমান আনে নাই কিন্তু বিশ্বনবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্র্যাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান্নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়ানি নালা দুইটা জাহান্নামের জুতা তারে পড়িয়ে দেয়া হবে ইয়াগলি বিহি দিমাগু ওই দুইটা জাহান্নামের জুতার আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে খুলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নাউজুবিল্লাহ পড়বেন না এরপর আল্লাহ বললেন ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবকে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোশত আর হাড্ডিগুলোর থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারখার করে দেয়া হবে কুল্লামা নাদিজাত জুনুদুহুম বাদদালনাহুম জুনুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আগুনে পুড়তে পুড়তে যতবার মানুষের চামড়াগুলো পুড়ে সারখার হয়ে যাবে রব্বুল আলামিন আবার নতুন করে জাহান্নামীদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াযুকুল আযাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে চামড়া পুড়ে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জ্বলে পুড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন কোরআনের বিরোধিতা করেছিস আলেম ওলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান্নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছারখার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পারি না ক্ষুধার জ্বালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো যাকুম লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম ক্ষুধার চোটে জাহান্নামের ওইটাই খাবে খাবার নাম্বার 2 যাকুম তাখরুজু মিন আসলিল জাহিম জাহান্নামের অতল গহ্বরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম যাকুম জেনে রাখবেন কি নাম যাকুম বিশ্বনবী বললেন তিরমিজির বর্ণনায় লাউ কাতরাতাম মিনাজ যাকুম কুতিরাত ফিদ দুনিয়া যাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আইশা পুরো দুনিয়াটা দুর্গন্ধে সয়লাভ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো যাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাঁটাযুক্ত যাকুম তাদেরকে দেয়া হবে ক্ষুধার চোটে যাকুমই খাইতে শুরু করবে কাঁটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত যাকুম গলার মাঝখানে কাঁটা বিঁধে যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য 4 ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামিম মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা 2 নম্বরে হলো গসাক মানে বমি গসাক মানে কি 3 নম্বরে হলো গিসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ
ফোড়া হয় না পায়ে? আপনাদের হয় না না? বাইরাতে হয়নি ফোড়া? ফোড়ার ভেতর থেকে কি বের হয়? চাপলে কি বের হয়? এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গিসলিন। 4 নম্বরে হচ্ছে মোহল, পোড়া তেল। খা। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغس ফুটন্ত টকবগে গরম পানি ছাড়া কোনো পানি নাই, দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো পানি নাই, পোড়া তেল ছাড়া কোনো পানি। وإن يستغيثوا يغاثوا بالماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। জাক্কুম ফল গলায় আটকে যাবে, গলা চেপে ধরে বলবে পানি দাও। সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গাসাক দুর্গন্ধযুক্ত রক্ত, পুজ আর বমি, পোড়া তেল দেয়া হবে, দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে। তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে। এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে, এগুলোর উত্তাপে গালের গোশত, চোখের গোশত, কপালের গোশতগুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে। তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে, যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে। দিস ইজ জাহান্নাম। আমরা এই জাহান্নাম থেকে পানাহা চাই, চিল্লায় বলেন ঠিক কি না? ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম, আর এদিকে জাহান্নামে চলতেছে ব্যারাম আর ব্যারাম, মাইর আর মাইর, আইজো মাইর, কাইলো মাইর। একটাও মাটিতে পড়বে না, সব পড়বে কই? সব পড়বে পিঠে। ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন। কি করবে? লাইভ, বুঝতে পারছেন? সরাসরি সম্প্রচার। মানে জান্নাতীরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদেরকে, ওদের কষ্ট আফসোসটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, সরাসরি সম্প্রচার হচ্ছে, জান্নাতে কি হচ্ছে দেখে নে, সরাসরি কথা বল, জান্নাতের ওয়্যারলেস এর মাধ্যমে কথা বল, কোনো তার লাগবে না, ওয়্যারলেস কথা বল, সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান। ও মিয়া, অনেক ভাই জাহান্নামে থাকবে, ওর বাবা, ওর আরেক ভাই থাকবে জান্নাতে, এরকম আছে না নাই? অনেক বাবা থাকবে জান্নাতে, ছেলে আছে জাহান্নামে, আছে না নাই? অনেক মা হবে জাহান্নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে, আছে না নাই? এক এলাকার মানুষ, এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে, ওই বাড়ির লোকগুলো জাহান্নামে, এরকম আছে না নাই? জাহান্নামীরা খেতেও পারবে না, জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না। ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে, জাহান্নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে, 1-2 ফোঁটা পানি আমাদের দিকে দে, 1-2 ফোঁটা পানি আমাদেরকে দে, আর পারি না। তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দিস, ওই খাবারগুলো একটু দে, 1-2 ফোঁটা পানির চিটা দে, আমাদের গায়ে সহ্য হয় না, তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে। জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতের নাজ নেয়ামতগুলো জাহান্নামীদের জন্য দেয়া আল্লাহকে আল্লাহ হারাম করে দিয়েছে। জান্নাতের পানির ফোঁটা, জান্নাতের খাবারের ছিটে ফোঁটা জাহান্নামীদের মুখে তুলে দেয়াটারে হারাম করেছে কে? জাহান্নামীদের আফসোস বেড়ে যাবে, চিৎকার করে বলবে, দে একটু পানি দে, 1 ফোঁটা পানি দে ভাই, 1 ফোঁটা পানি দে আমার মা, ও আমার কলিজার টুকরা ছেলে, আমি মা হয়ে জাহান্নামী, তুই জান্নাতি, 1 ফোঁটা পানি ফালা, সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে। সরাসরি সম্প্রচার। জাহান্নামীরা দেখে কাঁদবে, কিন্তু জান্নাতের নাজ নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে? সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? জাহান্নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে, লাইভ প্রোগ্রাম শেষ। এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি, মান ফাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না? জাহান্নামে তার শাস্তি হবে, সে জাহান্নামের আগুন ঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে, কিন্তু ওখানে মরবে না, মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না। সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে, তারপরেও যাকাত আদায় করে নাই। এই সম্পদগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর, কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছোবল মারবে। এক একটা ছোবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে, ভেনোমাস হয়ে নীলাভ হয়ে যাবে। একটা ছোবলে জাহান্নামের ভেতরে 70 গজ মাটিতে ঢুকে যাবে। সাপগুলো এসে বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোর সম্পদ। পাইথন, ব্ল্যাক মাম্বা, সি স্নেক, এগুলো পৃথিবীর সবচেয়ে ভেনোমাস স্নেক। জাহান্নামের সাপগুলো কি এরকম বিষাক্ত? এর চাইতে বেশি বিষাক্ত। ছোবল আর ছোবল, কিন্তু কোনো মৃত্যু নাই, খালি অশান্তি, জ্বালা যন্ত্রণা, বিষের জ্বালায় চটফট করবে। বলবে, আনা মালুক, আমি তোর সম্পদ। আনা কানজুক, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর ফ্ল্যাট, আমি তোর FDR, আমি তোর সঞ্চয়পত্র, আমি তোর প্রাইজ বন্ড, আমি তোর টাকা। এই টাকা দিতে মনে চায় নাই, রেখে দিয়েছিলি। জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না, এরকম ধনী আছে না নেই? এক এক ছোবলে জমিনের ভেতরে চলে যাবে। এরকম বিভিন্ন জায়গায় জাহান্নামের ভেতরে এই নরক রাজ্য, এখানে শুধু শাস্তি আর শাস্তি। এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন, দ্বিতীয় লাইভ অনুষ্ঠান, যেখানে জান্নাতীরা আর জাহান্নামীরা সরাসরি অংশগ্রহণ করবে, সবাই দেখবে। ফাইউতা বিল মাউত, আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে। কাকে নিয়ে আসবে শুনতেছেন? বিকাবশিন আমলাহ,
একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে, একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন। কাকে আনবেন? ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াও তা, কি লেখা? ফায়ুযবাহ। এরপরে এই মৃত্যু নামক ছাগলটারে জবাই করা হবে। শুনতেছেন? ছাগল নিয়ে আসা হবে, মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা ফায়ুযবাহ। সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে। ইউনাদি মুনাদিন, এক ফেরেশতা বলবে, ইয়া আহলাল জান্নাত, জান্নাতীরা মুজমাস্তি করো আজীবন, ফালা মাউত, আর কোনো মৃত্যু নাই। ইয়া আহলান নার, ও জাহান্নামের অধিবাসীরা, তোদের উপর আল্লাহর লানত, আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি, তোদেরও মৃত্যু নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন? এই জাহান্নামের নারকীয় তাণ্ডব আমি কয় কোটি বছর সহ্য করব? খালিদিনা ফিহা আবাদা, আর বের হওয়ার সুযোগ নাই। এজন্য এই জাহান্নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে এই কিতাবটার নাম, চিৎকার করে বলেন কিতাবটার নাম। এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে, এই কোরআনের আদেশগুলো মানতে হবে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে হবে, তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে, ঠিক কি না? আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না, আর ইসলামের বিরুদ্ধে যাব না, আর কোরআনের বিরুদ্ধে যাব না? রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহর দেখান।